বিগত হাট থেকে পাকা শশা কিনছিলাম, এটা দিয়ে পাঁপড়ের সবজি করব। এত সুন্দর হয় না খেতে, আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। একদমই সাধারণ একটা খাবার। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে বানাবো শশা দিয়ে পাঁপড়ের সবজি। তো যে কোনো টাইপের পাঁপড়, এরকম গোল গোল যে পাঁপড় আপনার কাছে অ্যাভেলেবেল আছে, সেই পাঁপড়কে খুব ভালো করে চেপে চেপে এটাকে সেঁকে নিতে হবে। তো আমি কিন্তু খালি হাতে সেঁকে নিতে পারিনি, তো একটু নাকড়া দিয়ে সেঁকে নিয়েছিলাম। পাঁপড় সেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেঁকা হয়ে গেছে। এবার শসা আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শসা আর আলুগুলোকে। এবার খুব ভালো করে 2-3 বার নাড়াচাড়া করে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর হলুদ, কারণ শসা থেকে এমনিতেও খুব বেশি জল ছাড়বে। এবার এটাকে ধিমে আঁচে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে বেশ 10-15 মিনিট মতো, কারণ জল শুকাতে কিন্তু সময় লাগবে। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোতে এত পরিমাণ ঝাল, যাই দিচ্ছে না কেন বাচ্চাটা খেতে পারছে না। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা আপনাদের দরকার সেইভাবে, কিন্তু নাড়াচাড়াটা চালিয়ে যেতে থাকবেন। খুব সুন্দর করে এটাকে যদি ভেজে নেন, দেখবেন শশাগুলো পুরো গলে গেছে। লাউয়ের থেকে শশা খাওয়া কিন্তু আরোই ভালো। এবার দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা আর সাম্বার মশলা। সাম্বার মশলাটা অপশনাল, যদি আপনার কাছে না থাকে সামান্য আদা জিরে বাটা দিয়েও কিন্তু করতে পারবেন। আর কোনো মশলা এর ভিতরে অ্যাড করিনি। আবারও সেম প্রসেস, নাড়াচাড়া করবো আর ঢাকা দেবো। এভাবে করতে করতে একসময় আলু আর শশা দেখবেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কারণ পুরো মাখা মাখা হয়ে গেছে আর নিচ থেকে লেগে লেগে আসবে, যেহেতু মশলা দেওয়া হচ্ছে। আর আলু আর শশাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই মতো অবস্থায় দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনি যতটা পরিমাণ পাঁপড় দেবেন ততটা পরিমাণের বেশি করে কিন্তু জল অ্যাড করতে হবে। তো আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও এরকমভাবে দেবেন জল, না হলে যখন পাঁপড় দেবেন তখন আবার এই জলটা শুকিয়ে যাবে। ঢাকা থেকে দিয়ে রেখেছিলাম 3 মিনিট মতো। এবার পাঁপড়গুলোকে বেশ রাফলি ভেঙে নেব, বেশ বড় বড় টুকরো করে। তারপরে এটাকে দিয়ে দেব ওই সবজির মধ্যে। পাঁপড়ের সবজি এইভাবেও বানানো যায়। আর একটা প্রসেস আছে মারোয়ারিরা যেভাবে খায়, একদিন ওই রেসিপিটাও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখুন পাঁপড়গুলোকে আমি খুব সুন্দর মতো এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও 2 মিনিট মতো। যখন ঢাকা দিয়ে রাখবো এই পাঁপড়টা পুরো জল শুষে নেবে আর খুব সুন্দর করে সবজির সাথে কিন্তু মিশে যাবে। যারা যারা আগে পাঁপড়ের সবজি খেয়েছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবজিটা নামিয়ে কড়াইতে অল্প একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু হিং আর আদা দিয়েছি। ব্যাস, আমাদের ফোড়ন দেওয়ার জন্য এটা রেডি হয়ে গেছে। আমি এটাকে 2 বার সম্বারা করেছি। যারা 2 বার সম্বারা করতে চান না তারা প্রথমেই কিন্তু এই সম্বারাটা করে নিয়ে তারপরে আলু আর শসা দিতে পারেন। তো সবজি 2 বার সম্বারা করলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়, আমার বেশ ভালো লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এই পাঁপড়ের সবজি সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, রান্না মোটামুটি কমপ্লিট। এটাকে আমি আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এই সবজি হলে আর কি চাই। নামানোর আগে স্বাদ মতো চিনি আর একটু দিয়েছিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে। ভাজা মশলার রেসিপি আমার নিচে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রান্নাটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর তার থেকেও ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে, আরও একটা লাইভ সেশন নিয়ে। আজকের মতো টাটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি বল।